আমরা আমাদের জীবনে অনেক মুসলমান আছে যাদেরকে দেখি যে মুসলমান, মসজিদে মুসলমান, কিন্তু বাজারে গেলে তিনি আর মুসলমান থাকেন না। আছে না নাই? এবং অনেক মুসলমান মনে করে যে ইসলাম মেনে বাজারে দোকানদারি করলে, ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলে ব্যবসা টিকানো যাবে না। আছে না নাই এরকম? অনেক লোক আছেন দিন যখন পালন করেন তিনি পুরোপুরি দিনদার, তিনি মাশাআল্লাহ নামাজ পড়েন, তিনি দায় রাখেন, তার সব ভালো গুণ আল্লাহ তাআলা দিয়েছেন মাশাআল্লাহ। দুনিয়ার কাজে যখন ঢুকে যান তখন তিনি আর দিন গায়ে মাখাতে চান না। আছে না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ করেছেন, এখানে কোনো অপূর্ণতা। একজন ব্যবসায়ী ব্যবসা করার ক্ষেত্রেও পথ নির্দেশ গ্রহণ করবে এই কোরআন থেকে। একজন চাকরিজীবী চাকরি করার ক্ষেত্রেও গাইড তাকে করবে কোরআন। এবং দুনিয়ার যত কাজ আছে সকল কাজের ক্ষেত্রেই এই কোরআনে গাইডলাইন দেওয়া আছে না নাই? আছে। আমাদের তরুণ এবং যুবক বন্ধুরা তারা অনেকে মনে করে যে কোরআনে তো নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, কিন্তু আমরা যুবকরা যে যৌবন এবং তারুণ্যের তাড়নায় কিছুটা বিনোদন, কিছুটা হাসি, কিছুটা তামাশা, কিছুটা খেলাধুলা, কিছুটা আনন্দ, এগুলো যে আমাদের দরকার হয়, এটা যে যৌবনের অংশ, এটা বোধহয় কোরআনে নাই। এজন্য তারা এগুলোর জন্য ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে, অমুসলিমদের অনুসরণ করে, শয়তানের দেওয়া বিভিন্ন ফর্মুলার অনুসরণ করে। তারা এগুলো কোরআন হাদিস থেকে খুঁজতে চেষ্টা করে না। আর আমরা হুজুররাও ইসলামটাকে অনেক সময়, সব হুজুররা না, অনেক হুজুররাই আমরা ইসলামটাকে অনেক সময় এমন ভাবে উপস্থাপন করি যে ইসলাম মানে শুধুমাত্র নামাজ, রোজা, হজ আর যাকাত, এর বাইরে মনে হয় ইসলাম বলতে আর কিছু নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এমন ভাবে পূর্ণাঙ্গ করেছেন যে আল্লাহ বলেছেন মা মিন রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। কোন আর্দ্র, কোন শুষ্ক, কোন কিছু নাই পৃথিবীতে যা কোরআনে উল্লেখ করা হয়। অতএব আমাদের যুবক এবং তরুণ বন্ধুদের আনন্দ বিনোদনের উপায়, পদ্ধতি, পথনির্দেশ কোরআন এবং হাদিসে আছে না নাই? মুহতারাম হাজিরিন, মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য শুধু সারাদিন নামাজ কালাম পড়বে, এভাবে মানুষ বেঁচে থাকতে পারে না। মানুষের একটু হাসি বিনোদনের দরকার আছে। মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য আয় উপার্জনের দরকার আছে। মানুষ পৃথিবীতে বেঁচে থাকার জন্য রেস্টের, আরামের, ঘুমের দরকার আছে। আজ মুসলমানের সন্তানরা মনে করে যে খেলাধুলা, বিনোদন এগুলো বোধহয় আমাদের ব্যক্তিগত বিষয়, এখানে ইসলামের বোধহয় তেমন কোনো আয়োজন নাই, ব্যবস্থাপনা নাই, দিক নির্দেশনা নাই। এই জন্য খেলাধুলা আর বিনোদনের ব্যাপার আসলে তখন মুসলমান চলে যায় অমুসলমানের কাছে। তাদের থেকে ধার করা সিস্টেম, পদ্ধতি, তাদের যত রকমের আয়োজন আছে, মুসলমান মনে করে বিনোদনের জন্য তো, দুনিয়াতে বেঁচে থাকার জন্য তো বিনোদন দরকার আছে, বিনোদনের জন্য ইসলাম আর কোনো উপায় নাই। অথচ ইসলামে বিনোদনের ব্যবস্থা আছে না নাই? আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা জীবন শুধু গুরু গম্ভীর কথাই সাহাবীদেরকে বলেছেন, ওয়াজ নসিহত করেছেন। কখনো বিনোদন, খেলাধুলা, ক্রীড়া, কৌতুক এগুলো তিনি করেন নাই। ব্যাপারটা কি এরকম? আমাদের অনেক মুসলমান ভাইরা জানেন না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ক্রীড়া কৌতুক করতেন। তিনি নিজে খেলাধুলায় অবতীর্ণ হয়েছেন। খেলাধুলাকে ইসলামী শরিয়া দিক এবং নির্দেশনার আলোকে এলাউ করেছেন, অনুমোদন করেছেন, সমর্থন জুগিয়েছেন। এবং বিনোদনের জন্য বহু উদ্যোগ তিনি গ্রহণ করেছেন। অনেক সাহাবীরা বাধা দিয়েছেন, তিনি অনুমোদন করেছেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে। মুহতারাম হাজিরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কৌতুক করতেন, তার ক্রীড়া কৌতুকের পদ্ধতি কি ছিল, কিভাবে তার হাসি বিনোদন হতো। মাঝে মধ্যে তার দরবারে কবিতা চর্চা হতো, কবিতা আবৃত্তি হতো। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো ভালো কবিতা মালা আবৃত্তি করতেন।
তার করা আবৃত্তি করা কবিতাগুলো কথা বলা ছিল চমৎকার। অমুসলিমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালমন্দ করে, ভৎসনা করে, কুৎসা রটনা করে, নিন্দামন্দ করে কবিতা চর্চা করত। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জবাব দিতেন। ভাইরা আমার, একবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকে বর্ণিত যে তার বাসায় দুটি ছোট বাচ্চা গান গাচ্ছে খালি গলায়, কোন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নাই, সেটা ব্যবহার করা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় শুয়েছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা দেখে ধমক দিয়ে উঠলেন যে নবীর বাসায় এ সমস্ত কি গাওয়াগাওয়ি হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উঠে এসে বললেন যে দাহুমা, তাদেরকে গাইতে দাও, তাদেরকে গাইতে দাও। বাচ্চা মানুষ, তারা একটু হাসি বিনোদন করবে। সুন্দর কথামালা আছে, এরকম কবিতা আবৃত্তি করতে দোষ নাই, এরকম গান খালি গলায় গাইতে দোষ নাই, যে গানের অর্থের মধ্যে খারাপ কিছু নাই, অশ্লীলতা নাই। আজকাল বিনোদনের নামে যে গানের দিকে আমাদের তরুণ সমাজকে আহ্বান করা হচ্ছে, যে গান চর্চা করা হয়, গান মানেই এখন নোংরামো, গান মানে অশ্লীলতা, গান মানে হলো তরুণদের তারুণ্যকে ধ্বংস করার জন্য, উন্মাদনা সৃষ্টি করার জন্য নানামুখী আয়োজন। ঠিক না বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সাহাবীদেরকে করতে দিয়েছেন, বাচ্চাদেরকে পারমিশন দিয়েছেন। বিয়ের অনুষ্ঠান যদি হয়, সেখানে দপ, যেটার এক পাশ আপনার চামড়া বা এরকম কোনো কিছু দিয়ে আবৃত্ত করা আর অপর পাশ খোলা, এরকম ঢোল বা এরকম এক পাশ খোলা যে দপ, সেই দপ বাজানোর অনুমতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। বাচ্চারা গান করবে, আনন্দ ক্রীড়া কৌতুক করবে বিয়ে অনুষ্ঠান উপলক্ষে, এতটুকু জায়েজ আছে। সীমানা লঙ্ঘন করবে না, হারাম করবে না, হালালের মধ্যে থেকে করবে, এর বেশি করবে না, সে অনুমতি তিনি দিয়েছেন। আরেকটা বিখ্যাত হাদিস আপনারা শুনেছেন যে মসজিদে নববীর আঙ্গিনাতে, মসজিদে নববীতে একবার ইথিওপিয়ান সাহাবী যারা নিগ্রো ছিলেন, গায়ের রং কালো ছিল, ওনারা খেলাধুলা করছিলেন। কিছু একটা খেলাধুলা যেগুলো তাদের এলাকায় প্রচলিত ছিল হয়তো। এই খেলাধুলা এটা দেখার জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু এই ইথিওপিয়ান সাহাবীদের খেলাটা দেখতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো। নিয়ে আসলেন। আসার পর আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পেছনে বসালেন, নবীজি সামনে বসলেন গ্যালারিতে। পেছনে বসে তাকে বললেন, তোমার থুতনিটা কাঁধের উপর রাখো। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাঁধের উপরে থুতনি রাখলেন, রেখে মাথাটা দিলেন। এই কৌশল কেন অবলম্বন করলেন? যাতে দূর থেকে বোঝা না যায় যে এখানে মানুষ দুজন আছে, একজন মহিলা পেছনে আছে, এটা যেন দেখা না যায়। এজন্য মা আয়েশাকে পেছনে বসাইছেন আর থুতনি রেখে এখানে শুধু উনি দেখছেন, দূর থেকে দেখার উপায় না যে এখানে আরেকটা মানুষের মাথা আছে। পর্দার জন্য, তার স্ত্রীর জন্য তিনি ব্যবস্থা করেছেন এবং বলেছেন, দেখো ইথিওপিয়ান সাহাবীরা খেলাধুলা করেছে, সেই খেলাধুলা তারা করতে 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 একটা পর্যায়ে আম্মাজান আয়েশা যখন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর দেখবো না, আমার শখ মিটে গেছে, ততক্ষণ পর্যন্ত নবীজি বসা ছিলেন এবং নিজের স্ত্রীর খেলা দেখা শেষ হয়েছে। তারপর তিনি তাকে নিয়ে বাসায় ফেরত গেছেন। মোহতারাম হাজিরিন, ইসলামে খেলাধুলা আছে না নাই? ক্রীড়া কৌতুক আছে না নাই? হাসি বিনোদনের ব্যবস্থা আছে না নাই? ইসলামে নাই এমন কিছু, মানুষের যা প্রয়োজন তার সব কিছু আল্লাহ তাআলা কোরআনে এবং নবীজির হাদিসের মধ্যে দিয়েছে। অতএব অমুসলমানদের কাছে কোনো কিছু ধার নেওয়ার জন্য তার দরকার আছে? অমুসলমানদের কাছ থেকে কোনো কৃষ্টি, কালচার, সভ্যতা, সংস্কৃতি ধার করার মুখাপেক্ষী কখনো মুসলমান হতে পারে? মুসলমানকে ইসলাম সবকিছু দিয়েছে, আমরা জানি না? মুহতারাম হাজিরিন, ইসলামে খেলাধুলার ক্ষেত্রে, ক্রীড়া কৌতুকের ক্ষেত্রে, হাসি বিনোদনের ক্ষেত্রে অনেক বিবরণ আছে, ঘন্টাকে ঘন্টা বলা যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কৌতুক করতেন, কিন্তু তার কৌতুকের মধ্যে কখনো মিথ্যা থাকতো না। এখন কৌতুক মানে তো মিথ্যা কথা, এখন রসিকতা মানে কি? মিথ্যা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি ওই ব্যক্তির জন্য জান্নাতের জিম্মাদার যে ব্যক্তি হাসি কৌতুক করেও কখনো মিথ্যা কথা বলে। অতএব ইসলাম ছাড়া আর শান্তির কোন জায়গা দুনিয়াতে
অতএব বিশ্বকাপের পিছে ঘুরবেন না নিজেরা ম্যাচ করে খেলাধুলা করবেন? নিজের এলাকাতে ম্যাচ করে বন্ধু বান্ধব খেলাধুলা করেন, হাঁটু যাতে দেখা না যায়, সতর যাতে উন্মুক্ত না হয়, সেখানে হারাম কিছু যেন না থাকে, ব্যায়াম করেন, খেলাধুলা করেন এবং এই খেলাধুলা উপভোগ করেন। এটা ইসলামে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তাহলে ইসলামে খেলাধুলা বিনোদনের নামে কি আছে কি নাই আমি সংক্ষেপে দেওয়ার চেষ্টা করেছি। হাদা মা ইনদি ওয়াল ইলমুল্লাহ ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।